গাজীপুরে একজন সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে ধাওয়া করে আক্রমণ করা হয়েছে। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি এক চরম উপহাস। কেন এই ঘটনা ঘটল, এর পেছনে কি কারণ লুকিয়ে আছে, আর কেনই বা এত মানুষ থাকা সত্ত্বেও কেউ এগিয়ে এলো না? বৃহস্পতিবার ৭ আগস্ট রাত 8:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে একদল ব্যক্তি সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে ওই সাংবাদিক দৌড়ে একটি চায়ের দোকানে আশ্রয় নেন, কিন্তু আক্রমণকারীরা সেখানেই তাকে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। এই ঘটনার মুহূর্তেই একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভিডিও এতটাই মর্মস্পর্শী যে অনেকেই তা দেখে ব্যথিত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পূর্বশত্রুতার জেরে 5 থেকে 6 জনের একটি দল তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাহ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে, কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। চায়ের দোকানের মালিক খায়রুল ইসলামের কথায় এই ভয়াবহতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, আমি দোকানে বসা ছিলাম, হঠাৎ তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকে পড়েন। তার পিছু নিয়েই 3 জন যুবক দোকানে ঢুকে তাকে আঘাত করতে থাকে। বাইরে আরও 2 জন রামদা হাতে দাঁড়িয়েছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও হত্যার হুমকি দেয়। খায়রুল ইসলামের এই বক্তব্য আমাদের একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একজন মানুষ যখন প্রাণ বাঁচাতে আশ্রয় নেয়, তখন তাকে সেখানেই নৃশংসভাবে আক্রমণ করা হয় এবং আশপাশে থাকা শত শত মানুষ নীরব দর্শক হয়ে তা দেখে। তিনি বলেন, চারপাশে অনেক লোক ছিল, সবাই দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এই নীরবতা আমাদের সমাজের মানবিকতার অবক্ষয়কে তুলে ধরে। কেন তারা একজন অসহায় মানুষকে সাহায্য করতে সাহস দেখালো না? এই প্রশ্নগুলো আমাদের বিবেকের কাছে এক চরম প্রশ্ন। নিহত সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাজীপুরের ট্রাফিক বিশৃঙ্খলা ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট করেছিলেন। রাত 8টার দিকে চৌরাস্তার এক ভিডিও পোস্টে তিনি লিখেছিলেন, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা। এর আগে জয়দেবপুর রেলগেট এলাকার ভাঙা ড্রেনের ছবি দিয়ে মন্তব্য করেছিলেন, কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে। একজন সাংবাদিক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরছিলেন। হয়তো তার এই সাহসিকতাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। একজন সাংবাদিক যখন তার পেশাগত দায়িত্ব পালনের কারণে প্রাণ হারান, তখন তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের স্বাধীন সাংবাদিকতার ওপর এক চরম আঘাত। ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ রবিউল হাসান জানান, আমরা ইতোমধ্যে কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে আঘাত করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। গাজীপুরের পাশন থানার ওসি শাহিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। যদিও প্রাথমিক খসড়ায় স্থানীয় সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছিল যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। তবে পরবর্তীতে তার ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে এমন কোনো লাইভের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এই সংশোধনীর মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে এই হত্যাকাণ্ডের পেছনে সম্ভবত অন্য কোনো কারণ জড়িত।